আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এটা এমন একটা রেসিপি যে কেউ এটাকে না বলবে না। ছোট থেকে বড় সকলেই এটা খাওয়ার জন্য আমরা সবসময় অস্থির হয়ে থাকি। তো আশা করি ভালো লাগবে। আর চলুন দেখি আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি সুজি নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের সুজি, আর নিয়েছি অল্প ময়দা। আর এটা মেজারমেন্ট কাপে আমি বলবো না, বলবো যে সুজি যতটুকু নেবেন তার 1/4 ভাগ ময়দা নেবেন। ময়দা বেশি হলে কিন্তু ফুচকাগুলো সুন্দর হবে না। সুজির পরিমাণটা সবসময় বেশি রাখবেন, যে 1/4 ভাগ ময়দা আর 3 ভাগ সুজি থাকবে। তাহলেই দেখবেন আপনার প্রত্যেকটা ফুচকা ফুলকো ফুলকো হবে, একটাও চুপসে যাবে না, প্রত্যেকটাই ফুলকো হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, লবণটা দিব না, কারণ লবণ দিলে ফুচকাগুলো বেশিক্ষণ মুচমুচে থাকে না। তো ডো তৈরি করে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আর ডোটা কিন্তু শক্ত করে তৈরি করে নিয়েছি। রুটিটা দেখেই বুঝতে পারতেছেন যে ডোটা কতটা শক্ত করে তৈরি করে নিয়েছিলাম। তাহলে রুটি এরকম বেলে নিতে খুবই সহজ হবে। আর এরকম পাতলা করেই তৈরি করে নেবেন রুটিটা, কেননা যদি মোটা হয় তাহলে কিন্তু ফুচকাগুলো ভালো হবে না। যত পাতলা হবে ফুচকাগুলো ততটাই ভালো হবে। তো এরকম একটা কোনো কিছুর ঢাকনা দিয়ে এরকম কেটে নেবে, যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে এরকম গোল গোল বা যতটুকু বড় সাইজ করতে চায় সেই সাইজেই করে নেবে। তো আমি আমার মতো করে করে নিয়েছি। তো এখানে প্যানের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে এটা গরম হওয়ার পরে তারপরে ফুচকাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দেখুন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে, প্রত্যেকটা এরকমভাবে ফুলকো হবে। আপনি সব সময় এটার সঠিক মাপটা রাখার চেষ্টা করবেন, যে সুজির 3/1 ভাগ ময়দা থাকবে, তাহলে ফুচকাগুলো দারুণ হবে। প্রত্যেকটাই এরকম ফুলকো ফুলকো হবে, একটাও চুপসে যাবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এরকম ব্রাউন কালার বা মুচমুচে হলে তারপরে নামিয়ে নিব। তো সবগুলো আমি এরকম ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন কতটা ফুলকো এবং মুচমুচে হয়েছে। তো তারপরে আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করে দেখাচ্ছি। আর মাশাআল্লাহ খেতেও যে এতটা মজা হয়েছে কি বলবো। আর আমি কিন্তু অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমার বাসায় আমি একাই খাবো, তারপরেও কিন্তু এতগুলো একা খাওয়াও কষ্ট। তো এর জন্য আমি কম করে নিয়েছি, যার যতটুকু লাগে সে ততটুকু পরিমাণেই নিয়ে নেবেন। তো এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা তারপরে চটকে নিয়েছি, চটকে এরকম কাপ তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই টকটা যে কি পরিমাণে মজা হয়েছিল। আর হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আসলে একবার যখন এরকম করে তৈরি করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক খণ্ড। এখানে কিন্তু ঝালটা যার যার টেস্টের উপরে, কেউ কম ঝাল খেতে পছন্দ করে, কেউ বেশি ঝাল খেতে পছন্দ করে। ফুচকায় আসলে এক একজন এক এক রকম ঝাল খায়, এর জন্য ঝালটা সবসময় যার যার টেস্টের উপরে দেবেন। কিন্তু এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন অল্প করে হলেও, তাহলেই খেতে ভালো লাগবে। চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ অল্প করে হলেও দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি অল্প ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, যেটা আমরা রান্নায় খাই, রান্না বা রেগুলার রান্না করি তরকারিতে, সেই ধনিয়া গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, সেটা হাফ চা চামচের একটু বেশি হবে, এরকম দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা হাতের কাছে না থাকলে তাহলে ধনিয়া পাতা দিবেন, তাহলেও খেতে মজা লাগবে। দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। এখানে যেহেতু অল্প করে করেছি, তো আমি অল্প পরিমাণেই দিয়েছি। এখানে আমি ভেতরের পুরের জন্য বুট এবং বুটের ডাল আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। আলু চটকে নিয়েছি, আলুটা কিন্তু একদম মিহি করে চটকে নিইনি, খণ্ড খণ্ড আছে। তারপরে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, আর একটু টালা জিরা গুঁড়ো দিয়েছি। তো দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপরে ফুচকার ভেতরে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো শেয়ার করা হয়নি। তারপরে আমি উপরে ডেকোরেশন করেছি শসা কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি, আর চিলি ফ্লেক্স দিয়ে যার যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে কিন্তু খেয়ে নিতে পারেন। তো
তো মাশাআল্লাহ হচ্ছে যতটা দেখতে লোভনীয় ততটা খেতেও মজা হয়েছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।